আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? আল্লাহ। আমরা এখানে এসেছি, বসেছি, তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চারা এত সুন্দর আয়োজন করেছেন, কিন্তু আমার তো মনে হয় এই এলাকার 10% লোকও কোরআনের ময়দানে বসে নাই। ঠিক কিনা? অথচ আজকে এখানে যদি তাফসীর মাহফিল না হয়ে যদি কনসার্টের আয়োজন হতো, যাত্রার প্যান্ডেল হতো, আর মমতাজ ট্রেনে যদি গান গাওয়ানো হতো, ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায়, ওরে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায়, বুবু কিন্তু এবার সত্যি ফাটছে, কথা কোন ঠিক কিনা? এই ফাটাফাটি যদি হতো এই মাঠে জায়গা দেয়া যেত? কি বলেন যেত? যে বিল্ডিং আছে এগুলোতে বান্দর ঝোলা হয় 10,000 লোক ঝুলতো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক দয়া করে করুণা করে বাছাই করে জান্নাতি বাগানের জান্নাতি ফুল বানিয়েছেন। আমরা সবাই খুশি না বেজার? খুশি। আর একটু আস্তে বলেন, খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি, উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। কি মন খারাপ নাকি বাজার? অনেকের চেহারা দেখে মনে হচ্ছে আর সকালে বউ মারা গেছে। হ্যাঁ, আমাদের রাজশাহী অঞ্চলে 2 জন মহিলা ঝগড়া লাগলে এর চাইতে বেশি আওয়াজ হবে। মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো, ঠিক কিনা? কারণ কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর প্রশংসা করা হয় শেষ করা যাবে না। কি বলেন যাবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে সমস্ত বৃক্ষগুলোর যদি কলম বানানো হয়, আর যতগুলো পানি রয়েছে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খালবিল হাওর বাওর নদী নালার মধ্যে যতগুলা পানি রয়েছে সমস্ত পানিগুলোর যদি কালি বানানো হয়, আর আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করা হয়, লিখতে লিখতে সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলমগুলো ক্ষয় হয়ে যাবে, সমস্ত পৃথিবীর পানি নামক কালিগুলা ফুরায় যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ বলছেন, বান্দারি প্রশংসা করবা কেন, গোলামি করবা কেন? তুমি প্রকাশ্য এবং গোপনে যা কিছু করো আমি আল্লাহর সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায়। আল্লাহর দিয়া সিসি ক্যামেরা আছে না নাই? আল্লাহ বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনিই আমায় করবেন পার। আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। কথা বলে ঠিক কিনা?
মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই। আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে হে ওহো মনোরে, দুই কান্দে দুই মোহরি লিতে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিতে আছেন ডায়েরি। দলিল দেখা রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? কণ্ঠ দিয়েছেন কে? সুতরাং আল্লাহর প্রশংসা যদি করতে হয়, আমরা সবাই জোরে সরে আওয়াজ দিতে রাজি আছি না না? সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরাতুল আহজাব। জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? সূরাতুল আহজাব। এটা হলো 33 নং সূরা। কত নম্বর সূরা? পবিত্র আল কোরআনুল কারীমে 114টি সূরা, এর সিরিয়াল নাম্বার হলো 33 নাম্বার সূরা। সূরার নাম হলো সূরাতুল আহজাব। আয়াত নাম্বার হলো 36। কত নাম্বার? 36 নাম্বার আয়াত। খুব অল্প সময় আলোচনা শুনবো। সবাইকে শুনতে রাজি আছেন? শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন? আচ্ছা, কারা কারা রাজি নাই দুহাত তুলে দেখান। যাদের মনটা অন্যদিকে ছিল তারা হাতটা উঠাইছেন। কথা কোন ঠিক কিনা? বক্তা এবং শ্রোতার মন এক হওয়ার দরকার আছে না নাই? মনের সাথে মনের যদি মিল না হয়, সারাদিন যদি ঠেলাঠেলি করেন, ওজন কি মেলে? ওই যে একটা গান আছে না, ৮০ তলার শের হইলে ৪০ শেরে মন, মনে মনে মিল না হইলে মিলবে না ওজন। ঠিক কিনা? আরে ভাই, বক্তা শ্রোতা দূরের কথা, স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল না থাকে সংসার টেকে না। কি বলেন, টেকে? বর্তমানে পরকীয়া কমেছে না বেড়েছে? এর মূল কারণ হলো স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, শুধু সন্দেহ। স্বামী যখন মোবাইলে কথা বলে, বউ চিন্তা করে না জানি কোন মেয়ের সাথে প্রেম করতেছে। আবার বউ যখন মোবাইলে কথা বলে, স্বামী চিন্তা করে সারাদিন বাড়িতে থাকি না, না জানি কারো সঙ্গে পরকীয়া করে। কি বলেন, এরকম আছে না নাই? আছে না নাই? দেখেন, বিশ্বাস না থাকলে কি হয়, এরকম স্বামী স্ত্রী রাতের বেলা একসঙ্গে ঘুমাচ্ছে, কেউ কাউকে বিশ্বাস করে না। রাত 2টার সময় হঠাৎ করে বউয়ের মোবাইলে টুং টুং করে একটা SMS আসছে। আমার বন্ধুগণ বলেন তো, রাত 2টার সময় বউয়ের মোবাইল যদি SMS আসে, স্বামীর মেজাজ ভালো হয় না খারাপ হয়? স্বামী চিন্তা করে, এত রাতে আমার বউয়ের মোবাইলে কে SMS করলো, আস্তে করে মোবাইলটা নিয়ে থেকে সর্বনাশ, লেখা উঠেছে বিউটিফুল। জোরে বলেন কি ফুল? আরো জোরে বলেন কি ফুল? মেজাজ ভালো হবে না খারাপ হবে? স্বামী চিন্তা করে, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। এত রাতে আমার বউয়ের মোবাইলে কে বিউটিফুল লিখলো, আজকে একবার যখন পাইছি তোরে আর ছাড়বো না, বের করে ছাড়বো। কে বিউটিফুল লিখলো? বউর ডাক দিছে, বউ তাড়াতাড়ি উঠ, বল লাভ দুটো। বলে কি হয়েছে? কই, এত রাতে তোর মোবাইলে কে বিউটিফুল লিখলো, তাড়াতাড়ি ক, না হলে কিন্তু সকালেই তালাক। কথায় কথায় তালাক দেয়, এরকম পিরিয়ার সমাজে আছে না নাই? আছে না নাই? কই, তাড়াতাড়ি বল, এত রাতে তোর মোবাইলে কে বিউটিফুল লিখলো।
যদি না বলস তোরে কিন্তু তালাক দিব। বউ চিন্তা করে সর্বনাশ, আমি তো কারো সঙ্গে কথা বলি না, রাত 2টার সময় আমার মোবাইলের মধ্যে কে এসএমএস করলো, কে বিউটিফুল লিখলো। আমার ভাইয়েরা দেখেন, বিশ্বাস যদি না থাকে তাহলে কি হয়? এই বউটি আস্তে করে মোবাইলটা নিয়ে দেখে সর্বনাশ, রাতের বেলা যখন ঘুমাতে যাবে তখন মোবাইলে চার্জ ছিল না। কি ছিল না? চার্জ ছিল না। তখন লেখা উঠেছিল ব্যাটারি লো। জোরে বলেন, কি লো? ব্যাটারি লো। এখন চার্জ দিয়া যখন ঘুমাইছে, রাত 2টার সময় ফুল চার্জ হয়ে টুং টুং করে লেখা উঠেছে ব্যাটারি ফুল। জোরে বলেন, কি ফুল? আরো জোরে বলেন, কি ফুল? ব্যাটারি ফুল। সন্দেহের চোখে তাকানোর কারণে স্বামী ওই ব্যাটারি ফুল দেখছে বিউটিফুল। তাহলে বলেন তো সমস্যা কম হয় না বেশি হয়? বিশ্বাসে মন প্রাণ বান্ধিয়া ভালোবাসা হয়, অবিশ্বাসের মাঝে দেখি কেউ তো কারণ নয়। না দেখিয়া না বুঝিয়া পর মানুষ হয় আপন, যেই নয়নে তোহমায় চেনা যায়, দাও না আল্লাহ সেই নয়ন। সকলেই বলেন আমিন। তাহলে বিশ্বাস থাকার দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে ওয়াজটা বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো সূরার নাম কি? ভুলে গেছেন? সূরাতুল আহজাব। এটা কত নম্বর সূরা? 33 নম্বর সূরা। আয়াত নম্বর কত? 36। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানায় দিলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, তোমাদের মধ্যে যারা মুমিন বান্দা আর তোমাদের মধ্যে যারা মুমিন বান্দি, আমার ভাইরা যারা কোরআনুল কারীম বোঝেন, আলেম ওলামা যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অধিকাংশ জায়গাতে ইমানদারদেরকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আমানু শব্দ দ্বারা এই আমানুর মধ্যে ছেলেও আছে মেয়েও আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়েকে আলাদা করে ইন্ডিকেট করে বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, তোমাদের মধ্যে যারা মুমিন বান্দা আর তোমাদের মধ্যে যারা মুমিন বান্দি, ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন জমিনের মধ্যে মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। তার মানে হলো আল্লাহ এবং রাসূলের কথা মানতে গিয়ে আমার যদি জেল হয়, আমার যদি জুলুম হয়, মুমিন বান্দা বান্দি হবে যারা, ফাঁসির কাস্টে ঝুলতে রাজি হবে তারা, কিন্তু ঈমান ছাড়তে কোনোদিন রাজি হবে না। তারা সব ছেড়ে দিবে, ঈমান ছাড়তে রাজি হবে না। বাজান, ঈমান আনা সহজ কিন্তু টিকায় রাখা অনেক কঠিন। কঠিন না? বিশ্বাস করেন মুসলমান, এই বাংলাদেশে 40 বছর যিনি কোরআনের তাফসীর করেছেন, সেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। কথা বলেন ঠিক কিনা? তিনি যদি চাইতেন ঢাকা শহরে 10 তলা বিল্ডিং বানাতে পারতেন। আল্লামা সাঈদী সাহেব যদি চাইতেন
এই বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী হতে পারতেন, শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে নিজের জীবনটা দিয়েছেন, বাতিলের সামনে কখনো মাথা নত করেন না। আবার এই বাংলাদেশে আল্লামা সাইদি সাহেবের মতো লম্বা টুপি, লম্বা দাড়ি, লম্বা জুব্বা, এমনও কিছু আলেম নামের জালেম ছিল, ওরা আমাকে বুবুজানকে, স্বৈরাচারকে জান্নাতি পর্যন্ত ফতোয়া দিয়েছিল। আছে না নাই? এই আলেম নামের জালেমরা মনে করেছিল যেদিকে বৃষ্টি হবে ওদিকেই ছাতা ধরবো, নিজে বাঁচলে বাপের নাম। কথা কোন ঠিক কিনা? আসল ধরা ধরেন কে? আরো জোরে বলেন কে? বাজান, আপনার এখানে পুকুর আছে না? পুকুর, এই পুকুরের মধ্যে দেখবেন যখন বড় বড় রুই কাতলা পুকুরে হয়ে যায়, পুকুরের মালিক প্রথমে বড় ফোঁটাওয়ালা জাল নিয়ে আসে, এমন করে ছেঁচা মারে সব রুই কাতলা জালের মধ্যে আটকা পড়ে যায়। কিন্তু ওই জালের ফুটা দিয়া কিছু পোনা মাছ, জাটকা মাছ পালিয়ে যায় কি যায় না? ওরা চিন্তা করে যাক বাঁচা গেল, বড় হুজুরদেরকে ধরেছে, আমরা তো ইমামতি করে খাই, আমাদের কোনো টেনশন, আমাদের কোনো টেনশন। কিন্তু এই পুকুরের মালিক কি জানে না পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে? এর কয়েকদিন পরে আর একটু ছোট ফুটাওয়ালা জাল নিয়ে আসে, এমন করে ছেঁচা মারে, কিসের পোনা কিসের জাটকা সব কিন্তু জালের মধ্যে আটকা পড়ে যায়। এরপরেও কিছু কিছু পুঁটি মাছ, ডারকি মাছ পালিয়ে যায় কি যায় না? ওই জালের ফুটো দিয়ে বের হয়ে যায়। ওরা মনে করে যাক বাঁচা গেল, বড় হুজুরদেরকে ধরেছে, মেজ হুজুরদেরকে ধরেছে, আমরা তো মিলাদ পড়ায় খাই, আমাদের কোনো টেনশন। ওই পুকুরের মালিক কি জানে না পুকুরে কোন কোন হুজুর আছে? এর কয়েকদিন পরে আমাদের রাজশাহী অঞ্চলে বলে কারেন্ট জাল, এদিকে কি বলে? এই কারেন্ট জাল নিয়ে শিব এমন করে ছেঁচা মারি, কিসের পুঁটি কিসের টারিকা সব কিন্তু জালের মধ্যে আটকা পড়ে যায়। এরপরেও কিছু কিছু পীর সাহেব কাদার মধ্যে লুকায় থাকে, স্যাং মাছ, গুসি মাছ, ব্যাম মাছ, ওরা চিন্তা করে সবগুলারে ধরছে, আমরা তো খানকা বানায় বসে আছি, মাঝে মধ্যে জিকির করতে করতে উপরে উঠি, আবার খানকার মধ্যে ঢুকি, আমাদের কোনো টেনশন। এরকম ভণ্ড পীর আছে না নাই? বাজান, হক্কানি পীরদের বিরুদ্ধে বলছি না, এমন কিছু ভণ্ড পীর আছে ওরা জিকির করতে করতে গাছ উঠে বসে থাকে, আবার জিকির ঠেলাকে ওরে বাপরে বাপ, আম গাছে উঠে, জাম গাছে উঠে, ভুল করেও খেজুর গাছে ওঠে না, কারণ জানে ওখানে কাঁটা আছে। কথা কোন ঠিক কিনা? লোকে বলে বাবাই নাকি সব জানে, লোকে বলে বাবাই নাকি সব জানে, আসলে এই ভণ্ড বাবা কিচ্ছু জানে না, আসলে এই ভণ্ড বাবা কিচ্ছু জানে না, লোকে বলে বাবাই নাকি কসু জানে। কথা কোন ঠিক কিনা? এরা খানকায়ের মধ্যে থেকে মনে করছিল সবগুলারে ধরছে, আমাদের কোনো টেনশন, কোনো চিন্তা। আচ্ছা বলেন তো কাদার মধ্যে কোন কোন পীর আছে পুকুরের মালিক কি জানে না? এর কয়েকদিন পরে পানি একটু ছেঁচা দিয়ে কয়েকটা গ্যাসের ট্যাবলেট যখন মারে, কিসের স্যাং কিসের ব্যাম সব সিটপটাং হয়া পানির উপরে ভাসতে থাকে। আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। এজন্য দেখবেন মুসলমান একদিক দিয়া স্বৈরাচারের পতন হয়, আবার অন্য রাস্তা দিয়া আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেবও পালায়া যায়। আছে না নাই? আল্লাহ বলছেন বান্দা স্বার্থের জন্য কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিলেন দুনিয়ার জন্য কাজ করা যাবে না, কাজ করা লাগবে আল্লাহ এবং রাসূলের জন্য। মুমিন বান্দা বান্দি হবে যারা,
দুনিয়ার স্বার্থের কথা চিন্তা না করে আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। আমার বন্ধুগণ, তাফসীরে মারিফুল কোরআন খুলে দেখেন, এই আয়াতের ব্যাখ্যায় একজন যুবকের ঘটনা এসেছে। ওই যুবকটার নাম হলো জালাবিব। জোরে বলেন, নাম কি? এই যুবক জালাবিবের দুইটা পরিচয়। এক নাম্বার পরিচয় হলো এই যুবক জালাবিবের চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক। আর দুই নাম্বার পরিচয় হলো এই যুবকের পিতা নাই, মাতা নাই, চাচার বাড়িতে লালিত পালিত। আমার বন্ধুগণ বলেন তো, আমাদের সমাজে যাদের টাকাও নাই, চেহারাও নাই, এলাকার লোকজন তারে কোনো দাম দেয়? টাকাও নাই, চেহারাও নাই, যারা গরিব, সমাজে তাদের দাম না থাকতে পারে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কাছে দাম আছে না নাই? এই যে দেখেন, আজকে পহেলা মে, শ্রমিক দিবস পহেলা মে উদযাপন করা হয়। কিন্তু এই পহেলা মের আরো 1400 বছর আগে আল্লাহর নবীজি শ্রমিকদের মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর বলেছেন, তোমরা শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের মূল্য তোমরা, পারিশ্রমিক তোমরা দিয়ে দাও। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর নবীজির যে খাদেম ছিলেন তার নাম ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, 10টি বছর হুজুরের খেদমত করলাম, একটা দিনের জন্য কোনোদিন ধমক দিয়ে আমার সঙ্গে কথা বলেন নাই। আল্লাহর নবীজি ধনী এবং গরিবদের মধ্যে কোনো পার্থক্য রাখেন নাই, কারণ ধনী এবং গরিব আল্লাহর কাছে কিছু যায় আসে না। আল্লাহ পাক দেখেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, আল্লাহ বলছেন আমার কাছে তার দাম তত বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা দেশে শ্রমিক তত বেশি হয় যখন ওই দেশে দুর্নীতি বেড়ে যায়, ঠিক কিনা বলেন? বিগত দিনে দেখছেন, সেই বুবুজানের স্বৈরাচারের যে কেয়ারটেকার, সে হলো 450 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া বাড়িতে যায় না। আচ্ছা বলেন তো, এটা কি তার বাপের টাকা না জনগণের টাকা? এই জনগণের টাকা যখন বিদেশে পাচার করেছে, আমাদের দেশের এই রকম গরিব শ্রেণীর মানুষ তারা শ্রমিকে থেকে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা মুসলমান? এদেশের সব নেতাগুলি জানে, এই কোরআন দিয়া যদি সংসদের মধ্যে আইন পাস হয়, মুহূর্তের মধ্যে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মানিং কাটিং বন্ধ হয়ে যাবে। কথা বলতে ঠিক কিনা? ডক্টর মিজানুর আজহারী সাহেব এবার যে ওয়াজ করলেন, একটা কথা বলেছিলেন যে একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য উৎ পেতে আছে। আচ্ছা বলেন, যেটা কি ডক্টর মিজানুর আজহারী সাহেবের কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছেন, কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে, তারা হলো উলাইকা হিজবুশ শাইতান, তারা হলো শয়তানের দল। কথা বলেন ঠিক কিনা? এরা সব সময় মানিং কাটিং এর মধ্যে নিমজ্জিত থাকবে। কিন্তু মিজানুর আজহারী সাহেব যখন এই বললেন, অনেকেরই কিন্তু চুলকানি শুরু হয়ে গেল। ঠাকুর ঘরে কে কয় আমি কলা খাই নাই? গভীর মনোযোগ মুসলমান, মেম্বার থেকে মন্ত্রী পর্যন্ত সব লোকজন জানে, সব নেতারা জানে, কোরআনের আইন যদি পাশ হয়ে যায়, সমাজে আর কোনোদিন চুরি হবে না। কথা কোন ঠিক কিনা? কারণ কোরআনের মধ্যে চোরের বিচার আছে না নাই? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নি যদি চুরি করে তাদের হাত তোমরা কেটে দাও। জোরে কর, আইন টাকা। বিশ্বাস করেন মুসলমান, একজন চোরকে ধরে ঢাকা বাইতুল মুকাররমের সামনে যদি তার হাতটা কাটা হতো, কোরআনের আইনটা বিচার করে তার হাত যদি কাটা হতো, আর সমস্ত টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে যদি একবার দেখানো হতো, বিশ্বাস করেন মুসলমান, চুরি করা তো দূরের কথা, অন্যের সম্পদের দিকে বাঁকা চোখে তাকানোর কেউ সাহস পেত না। সব নেতারা জানে, কিন্তু মানে
কারণ জানে কোরআন ভালো জিনিস, কিন্তু আইন পাশ হলে তখন তার রডের জায়গায় বাঁশ দেওয়া যাবে না, জনগণের গম চুরি করা যাবে না, চোখের মধ্যে তেলের খনি পাওয়া যাবে না, ওই নেতাদের হাত আগে কাটা পড়বে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বাজান বলেন তো, সব ভালো সবাইকে চাই? কি বলেন চাই? দেখেন এলাকার এক অন্ধ যুবক, বিয়ের সময় বিয়ে হয় না। বলেন তো অন্ধ মানুষকে কেউ বিয়ে করতে চায়? আমার কথা কি বোঝা যাচ্ছে? অন্ধ মানুষকে কেউ বিয়ে করতে চায় না। মুরব্বীরা চিন্তা করলো যতই অন্ধ হোক তার তো একটা মন আছে। কি আছে? মন আছে। খুঁজতে খুঁজতে একটা মেয়ে পেল, বেটে কুৎসিত কদাকার চেহারা, মেয়েটারও বিয়ে হয় না। সবাই চিন্তা করলো অন্ধের কাছে কালাও যা ধলাও, এই কালো মেয়েটার সঙ্গে অন্ধ যুবকের বিয়ে দিয়েছে। দেখেন সব ভালো সবাই চায় না। 3 বছর সংসার করেছে। কয় বছর? 3 বছর সংসার করার পরে হঠাৎ করে আপনাদের এই জামগড়া বাজারের দিকে মাইকিং হচ্ছে, চক্ষু শিবির, চক্ষু শিবির আগামী শুক্রবার গাজীপুর সদর হাসপাতালে চোখের ফ্রি চিকিৎসা দেওয়া হবে, আপনারা সবাই আমন্ত্রিত। চক্ষু শিবির, চক্ষু শিবির, এরকম মাইকিং মাঝে মধ্যে হয় কি হয় না? এই অন্ধ যুবক এই মাইকিং শোনার পরে বাড়িতে এসে বিবির ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, এতদিন পর্যন্ত টাকার অভাবে চোখের ভালো চিকিৎসা করাতে পারি নাই। আগামী শুক্রবার ঢাকা শহর থেকে গাজীপুর সদর হাসপাতালে চোখের বড় বড় ডাক্তার আসবে, ফ্রি চিকিৎসা করাবে। আমার চোখটা আমি দেখাবো, আল্লাহ চাইতো আমার চোখটা ভালো হতেও পারে। আমার বন্ধুগণ বলেন তো, এই কথা যখন তার কালো বউরে বলছে, ওর কালো বউ খুশি না বেজার? খুশি। বউ বেজার। বউ চিন্তা করে সর্বনাশ, চোখ ভালো হবে এটা ভালো কথা, কিন্তু চোখ যদি ভালো হয় আর বাড়িতে ঢুকে আমার বেটে কুৎসিত কদাকার চেহারা যদি একবার দেখে, এই বাড়ির সব থাকবে, শুধু আমি তালাক হয়ে চলে যাব। বউ দোয়া করতে, আল্লাহ গো আমার স্বামীর চোখ যেন জীবনে ভালো না হয়। এদেশের সব নেতাগুলি জানে কোরআনের আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন আর ধনী গরিবের পার্থক্য থাকবে না, সাদা কালোর পার্থক্য থাকবে না, তখন আর বাহুর জোরে দেশ চলবে না, জনগণের সম্পদ লুণ্ঠন করা যাবে না, কোরআন দিয়া বিচার হবে, জনগণের চোখ খুলে যাবে। এই জন্য সব নেতারা জানে কোরআন ভালো জিনিস, কিন্তু সংসদে কোরআনের আইন পাস হোক এটা তারা চায় না। কথা বলা ঠিক? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহর কাছে সাদা কালোর মধ্যে কোনো পার্থক্য নাই। এই যুবক জালাবিবের চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক, চাচার বাড়িতে লালিত পালিত। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে কোরআনের কথা যখন চুপি চুপি বলতে শুরু করলেন, আল্লাহর নবীজি গোপনে গোপনে ইসলাম প্রচার শুরু করলেন। এই যুবক জানাবি আল্লাহর নবীজির প্রতি ঈমান আনার পরে আল্লাহর নবীজির দরবারে প্রতিদিন রাতের বেলা একাকী কোরআন শিখতে চলে যেত। একদিন নয়, 2 দিন নয়, হঠাৎ করে একদিন তারা চাচা ধরে ফেলেছে। ধরার পরে বলতেছে, জানাবি লক্ষ্য করে দেখলাম রাত যখন গভীর হয় তুমি যেন কোথায় চলে যাও, আবার সকাল হওয়ার আগে তুমি বাড়িতে চলে আসো। ও জানাবি আজকে সত্যি করে তুমি বলো, প্রতিদিন রাতের বেলা তুমি কোথায় চলে যাও? সঙ্গে সঙ্গে যুবক জানাবি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, চাচা যেই নবীজির কদম মুবারক চুমতে পারলে আকাশ এবং জমিন ধন্য হয়ে যায়, আমি সেই বিশ্ব নবীজির দরবারে প্রতিদিন রাতের বেলা একাকী কোরআন শিখতে চলে যায়। আমার ভাইয়েরা দেখেন, ইমানদার কাকে বলে? আল্লাহ এবং রাসূলের কথা মানতে গিয়া ইমানের পরীক্ষা কেমন করে দিতে হয়।
যখন বলেছি প্রতিদিন রাতের বেলা কোরআন শিখতে চলে যাই, আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে তারা চাচা বলল, জালাবি আমি হলাম কাফের নেতা, আমার বাড়িতে থাকবা, আমার বাড়িতে খাবা, আর মুহাম্মাদের দরবারে কোরআন শিখতে যাবা, তা হবে না, তা হবে না। ও জালাবি, আজকে তোমাকে লাস্ট আলটিমেটাম দিয়ে দিলাম, তুমি যদি বাড়ি ঘর জায়গা জমি ছাড়তে না চাও, ওই মুহাম্মাদের দরবার তোমার ছাড়তে হবে। আর যদি মুহাম্মাদের দরবার ছাড়তে না চাও, বাড়ি ঘর জায়গা জমি যা কিছু দিয়েছি সবকিছু তোমাকে এই মুহূর্তে ছেড়ে দেয়া লাগবে। আমার বন্ধুগণ দেখেন ইমানদার কাকে বলে। এই যুবক জালাবি সঙ্গে সঙ্গে বললেন, চাচা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়া আমাকে মেরে বাড়ি থেকে যদি বের করে দাও, বাড়ি ঘর জায়গা জমি তো দূরের কথা, আকাশ এবং জমিন ছেড়ে দেব, কিন্তু বিশ্ব নবীজির দরবার আমি ছাড়তে পারবো না। যাচ্ছে মোর যাও নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, না যাচ্ছে মোর যাও নিয়ে যাও, ঈমান আমার নিও না। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। আমার ভাইয়েরা, খুব সংক্ষিপ্ত করে কথা বলতেছি, একটু মন দিয়ে বস্তা বোঝার চেষ্টা করেন। এই যুবক জালাবিবকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। এর কয়েকদিন পরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আল্লাহর নবীজি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, এই যুবক জালাবিব আল্লাহর নবীজির পরপর মদিনায় হিজরত করলেন। আমার ভাইয়েরা দেখেন, মদিনায় যাওয়ার পর বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, আহলে সুফফার সাহাবাদের সঙ্গে মসজিদে নববীর মধ্যে অবস্থান করে। জালাবিব এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, সাহাবারা রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জালাবিব এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তার চিল্লানোর জ্বালায় আমরা বিশ্রাম নিতে পারি না। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে বললেন, তোমরা জালাবিবকে জোরে জোরে কোরআন পড়া থেকে বিরত রাখতে দিও না, তোমরা তাকে বাধা দিও না, কারণ এই জালাবিবের ঈমান বড় দামের ঈমান হয়েছে। ঈমান আনতে যায়া এই যুবক জালাবিব কিছুই আনতে পারে না। বাজান, আমরা তো আজকে কোরআন শুনছি, কিন্তু দিল দিয়া যদি আপনি কোরআন শুনেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আপনার ঈমানটাকে বাড়ায় দিবেন কে? কিন্তু আজকে তো আমাদের কোরআন শুনলে ঈমান বাড়ে না, যুবকদের ঈমান বাড়ে গান শুনলে। কি শুনলে? দেখবেন যে কোরআন হচ্ছে, যুবকরা ঘুমাচ্ছে, কিন্তু যখন পিকনিকের মধ্যে গান হয়, গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছুই নাই, কেমনে তোমায় দেখতে পাই, গুরু ঘর বানাইল, রে বাপ রে বাপ, এমন লাফান লাফায় মনে হয় বনের বান্দর ফেল মারে। আছে না নাই? বিশ্বাস করেন মুসলমান, এই পৃথিবীর যত গান আছে, যত কবিতা আছে, আপনি একবার শোনেন, দুইবার শোনেন, তিনবারের বেশি আর ভালো লাগে? এর বাস্তব প্রমাণ আছে না নাই? আমরা যখন খুব ছোট ছিলাম, বাংলাদেশে একটা গান আসছিল, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রিয়া, আসছিল না? খুব চললো, ওইটা চলে গেল। এরপর আসলো পরে না চোখের পলক, যুবকেরা রাস্তাঘাটে জ্ঞান হারালো, ওইটাও চলে গেল। এরপর আসলো ও প্রিয়া তুমি কোথায়, ওইটাও গেল। এই যে করোনার পরে আবার আসলো কাঁচা বাদাম, পায়ে তোরা হাতে চুরি থাকে, যদি সিটি গোলে চেন দিয়ে যাবে, তাতে সমান সমান বাবা বাদাম পাবেন।
কি যে একটা অবস্থা, যেখানে যায় খালি বাদাম আর বাদাম। বলেন তো মুসলমান, ওই বাদামটা আছে না বিদায় হয়েছে? এখন কি আর শোনা যায়? আর শোনা যায়? গভীর মনোযোগ মুসলমান, আমি হাসির জন্য বলতেছি না। এই দুনিয়ার যত গান আছে, যত কবিতা আছে, একবার আসে, কয়েকদিন পর আবার চলে যায়। কিন্তু মুসলমান, এই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা 5 ওয়াক্ত নামাজের মধ্যে তেলাওয়াত হয় কি হয় না? এমন কোন মুসল্লি কি পেয়েছেন হুজুর আর সূরা ফাতিহা শুনতে ভালো লাগে না, আজকে না হয় অন্য সূরা দিয়া নামাজ শুরু করে? কেউ বলেছে? কেউ বলেছে? কারণ কোরআন যত শুনবেন আপনার ঈমানটাকে বাড়ায় দিবেন কে? আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা তোমরা জালাবিবকে জোরে জোরে কোরআন তেলাওয়াত থেকে তোমরা বিরত রেখো না, বাধা দিও না, কারণ ঈমানটা দামের ঈমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ মুসলমান, এই যুবক জালাবিব মসজিদে নববীর মধ্যে অবস্থান করেন। দিন যায়, মাস যায়, বছর যায়। আমার ভাইয়েরা বলেন তো, একজন মানুষ যখন যুবক হয় সবার কিন্তু একটু বিয়ে করার ইচ্ছা জাগে কি জাগে না? এই যুবক জালাবি মনে মনে চিন্তা করে, হাইরে আমার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি আমার চেহারাটাও ভালো না, কিন্তু আমার তো একটা মন আছে। কি আছে? আমি একজন যুবক, আমার তো ইচ্ছা হয় আমি একটু বিয়ে করে সংসার করব। কিন্তু সমস্যা হলো মদিনার কোন মেয়ে তারে দেখলে পছন্দ করে না। মদিনার কোন মেয়ের বাবা মা তার মেয়ের সঙ্গে তার বিয়ে দিতে চায় না। আমার বন্ধুগণ বলেন তো, টাকাও নাই, চেহারাও নাই, কোন মেয়ে কি তারে বিয়ে করতে চাইবে? চাইবে? এই যুবক জালাবি মনে মনে চিন্তা করে, হায়রে এই মদিনায় যদি আজকে আমার মা থাকতো, আমার মা আমার জন্য বিয়ের ব্যবস্থা করত। এই মদিনায় যদি আমার বাবা থাকতো, আমার বাবা আমার জন্য বিয়ের ব্যবস্থা করত। এই মদিনায় আমার কেউ নাই, কেউ নাই, একজন আছেন, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি আল্লাহর নবীজির কাছে গিয়া আমার মনের দুঃখের কথা খুলে বলি, আল্লাহর নবী হয়তো আমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন বাজান, ঈমানের পরীক্ষা কেমনে হয়। এই যুবক জালাবি আস্তে করে চলে গেলেন নবীজির কাছে, সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি জানেন আমার টাকা নাই, পয়সা নাই, এমনকি আমার চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক আমি যখন মক্কায় ছিলাম, যদিও চাচার বাড়িতে লালিত পালিত, কিন্তু ঈমান আনার কারণে আমার জায়গাও নাই, জমিও নাই, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই। কিন্তু নবী, আমার তো মন চাই আমি একটু বিয়ে করে সংসার করব, কিন্তু মদিনার কোন মেয়ে আমার দেখলে পছন্দ করে না। মদিনার কোন মেয়ের বাবা মা তার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে চায় না। ও নবী, আপনি হলেন মদিনার নেতা, আপনি যদি চান আপনি আমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দিতে পারেন। ও নবী, আমি বিয়ে করতে চাই। আচ্ছা বলেন তো বাজান, বিয়ের কথা বলা এটা কি অন্যায়? আমাদের সমাজে এটাকে অন্যায় মনে করা হয়, ঠিক কি না? আমাদের সমাজে বিয়ে করতে চাইলে কয় আগে নিজের পায়ে দাঁড়া, তারপরে বিয়ে কর। বাংলাদেশে কোরআনের আইন না থাকার কারণে বিয়ের একটা বয়স দেয়া হয়েছে, কিন্তু প্রেম প্রীতির কোনো বয়স নাই। এই জন্য যুবকদেরকে বলা হলে বিয়ের কথা বলে বুঝে এখনো বয়সই হয় না, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় একসঙ্গে 3-4টা প্রেম করে। আছে না নাই? এই জন্য মাঝে মধ্যে দেখবেন ক্লাস 5 এর ছেলে 6 এর মেয়ে নিয়ে পালায় গেছে। মিথ্যা বললাম না? বিশ্বাস করো যুবক,
প্রেম প্রীতি করা যাবে না, প্রয়োজনে বিয়ে করা লাগবে, ঠিক কিনা? কিন্তু বিয়ের আগে অবৈধ রিলেশন করা যাবে না। আজকে আমাদের যুবক ভাইয়েরা ইসলামের জন্য জীবন দিবে কি, অনেক যুবক মেয়েদের জন্য জীবন দিয়ে আগেই শেষ। মাঝে মধ্যেই দেখা যাচ্ছে মেয়েদের জন্য যুবকেরা জীবন দিয়া দিচ্ছে। ওই দিন দেখলাম একজন ফেসবুকে লিখেছে, প্রিয়া তুমি ভালো থেকো, আমিও ওপারে গিয়ে ভালো থাকবো, এই কথা বলে 5 তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এরকম বেকুব যুবক সমাজে আছে না নাই? তবে কয়েলটা একটু বন্ধ করো, কয়েলটা। যে আমার ভাইয়েরা বিশ্বাস করেন, মসজিদের জন্য টাকা চাইলে যুবক টাকা দেয় না, মাহফিলের জন্য টাকা চাইলে টাকা দেয় না, কিন্তু প্রেমিকা যখন মিস কল মারে বাপের পকেট থেকে টাকা চুরি করে ফ্লেক্সি মারে, এরকম যুবক সমাজে আছে না নাই? বিশ্বাস করো যুবক, মেয়েদের জন্য বিয়ের আগে অবৈধ রিলেশন করে টাকা নষ্ট করে কোনো লাভ নাই। যেই মেয়েটার জন্য তুমি টাকা পয়সা নষ্ট করছো, 2 বছর 3 বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার এরকম ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব চলে আসে, তখন কিন্তু তোমারে ছেকা দিয়া ওই ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলের হাত ধরে চলে যায়। মিথ্যা বললাম? এটাই বাস্তবতা আমার বাজান। বিশ্বাস করো যুবক, আজকে অসংখ্য যুবক মেয়েদের পাল্লায় পড়ে জীবনটা শেষ করেছে। কারণ মেয়েরাও তো কম না, মেয়ের বয়স 50 বছর, ফেসবুকে অ্যাকাউন্ট খুলে একটা সুন্দর মেয়ের ছবি লাগায় নাম দিয়েছে মিস অ্যাঞ্জেলা। যুবকরা ওইটা দেখেই পাগল। পড়াশোনা নাই, সারাদিন খালি ফেসবুক আর ফেসবুক, আছে না নাই? আছে না নাই? বিশ্বাস করো যুবক, তুমি যার লাগিয়া এমবি ভরতেছো, তার তো মোবাইল ফোন, স্মার্টফোন নাই, তার তো বাটন ফোন। কথা কোন ঠিক কিনা? কোনো লাভ আছে? কোনো লাভ আছে? বিশ্বাস করো যুবক, টাকা যদি খরচ করা লাগে আল্লাহর জন্য খরচ করো। টাকা পয়সা যদি খরচ করতেই হয় পিতা মাতার জন্য খরচ করো। সময় যদি দেওয়া লাগে, পার্কের মধ্যে সময় দেওয়ার দরকার নাই, মসজিদের মধ্যে সময় দাও, আল্লাহর কাছে চাও তোমার জন্য সতী সুন্দরী মেয়ে আল্লাহ পাক তোমার বাড়িতে বউ বানায়া পাঠায়া দেবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আর মা বোনদেরকে বলি, মা আপনারাই হলেন সবচেয়ে আল্লাহ পাকের কাছে আপনারা মর্যাদাবান। কারণ আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে মাটি, আর মা বোনদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। কথা বলেন ঠিক কিনা? অথচ আজকে সেই মায়েরা বিপথে চলে যাচ্ছে। একটা মেয়ে নষ্ট হওয়া মানে একটা সমাজ নষ্ট হয়ে যাওয়া। আপনারা জেনেছেন যে বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নারী অধিকার কমিশন তারা ডক্টর ইউনূসের কাছে একটা প্রস্তাবনা দিয়েছে, অনেকগুলা প্রস্তাব দিয়েছে। তার মধ্যে একটা হলো, যারা কলগাল, যারা দেহ ব্যবসা করে, এদেরকে নাকি শ্রমিকের মান দেওয়া লাগবে। জোরে কর নাউজুবিল্লাহ। কি দেওয়া লাগবে? শ্রমিকের মানে একজন কর্মচারী যেভাবে নিজে বুক ফুলায় সমাজে চলাফেরা করে, যে বেশ্যা হবে সেও নাকি বুক ফুলায় চলাফেরা করবে। নাউজুবিল্লাহ কবেন না? আসলে এদের কথাগুলো শুনলে আমার ওই লেজ কাটা শিয়ালের গল্পের কথা মনে হয়, যে শিয়ালের লেজ কেটে গেছে, এখন ও এসে বলতেছে তোমরাও লেজ কেটে ফেলো, তাহলে আমার মতো সুন্দর তোমাদেরকে লাগবে। আসলে ওর যে বিপদে পড়ে লেজ কাটছে, এটা কিন্তু সে গোপন রাখছে। এই যারা নারী অধিকার পরিষদ, যারা নারীবাদী, যারা নারী অধিকার নিয়ে কথা বলে, এদের বাড়ি থেকে দেখবেন ওদের স্বামী নাই, সংসার নাই। কথা কোন ঠিক? এরা চিন্তা করে আমরাও যেমন দুনিয়াতে তসলিমা নাসরিন হয়েছি, সবগুলারে তসলিমা নাসরিন বানাতে চাই। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, স্পষ্ট করে বলে দিতে চাই, যে দল করেন কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের বিরুদ্ধে নতুন করে যদি কোনো ষড়যন্ত্র হয়, আমরা ঘরের মধ্যে কেউ বসে থাকবো না। প্রয়োজনে মাথায় কাফনের কাপড় বেঁধে নতুন করে যুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, ওই এসির মধ্যে থেকে বিভিন্ন রকম সাংবাদিকদের মাধ্যমে তোমরা টকশো করো, তোমরা বড় বড় গল্প করো, তোমরা বড় নারী পুরুষের সমান অধিকার,
ও নারী অধিকার কমিশনের সবগুলারে বলতেছি, তোমরা একবার বাংলার জমিনে বের হয়ে দেখো, পাছার চামড়া নিয়ে ফিরে যেতে পারবা না। কথা কোন ঠিক কিনা? সবাইকে সচেতন থাকতে হবে বাজান। আজকে অবৈধ রিলেশনকে হালাল করার জন্য তারা অনেক রকম পায়তারা করতেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে, আমরা মুসলমান, আমরা কি আমরা প্রয়োজনে বিয়ে করব, বিয়ের সম্পর্ক হবে, কিন্তু অবৈধ রিলেশন করা যাবে। আমার যুবক ভাইরা ভালো করে খেয়াল করেন যে এই যুবক জালাবিব তিনি আল্লাহর নবীজির কাছে গেলেন কি প্রস্তাব নিয়ে? মনে আছে? বিয়ের প্রস্তাব নিয়ে চলে গেলেন। আল্লাহর নবীজি বললেন, জালাবিব চিন্তা করো না, টেনশন করো না, আমি রাসূল তোমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেব। আমার বন্ধুগণ, দেখেন ইমানের পরীক্ষা কাকে বলে। এর কয়েকদিন পরে ওই মদিনার একজন আনসারী সাহাবী, কি সাহাবী বলেন? আনসারী সাহাবী। তার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, জায়গার অভাব নাই, জমির অভাব নাই। তার একমাত্র কন্যা, যেমন রূপবতী তেমন গুণবতী। আমার বন্ধুগণ বলেন তো, এইরকম মেয়ে যদি কারো বাড়িতে থাকে, ওই বাড়িতে বিয়ের প্রস্তাব কম আসে না বেশি আসে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশেষ ক্যাডার, কিন্তু মেয়ের বাবা মা চিন্তা করে এর চাইতো যদি ভালো একটা জামাই পাওয়া যায়। এজন্য সমাজের গণ্যমান্য লোকদেরকে বলে, ভাইজান দেখেন তো আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই পাওয়া যায় কিনা। এরকম বলে কি বলে না? ওই আনসারী সাহাবী চিন্তা করলেন, আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, একমাত্র কন্যা, যেমন রূপবতী তেমন গুণবতী, অসংখ্য ধনাঢ্য যুবক আমার মেয়েকে বিয়ে প্রস্তাব দিয়েছে। কিন্তু আমি যদি আল্লাহর নবীজির কাছে গিয়া যদি আমার মেয়ের জন্য একটা জামাই খুঁজতে বলি, আল্লাহর নবী হলেন মদিনার নেতা, আমার মেয়ের জন্য উপযুক্ত একটা জামাই ঠিক করে দিতে পারেন। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, আনসারী সাহাবী চলে গেলেন আল্লাহর নবীজির কাছে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি জানেন আমি মদিনার একজন ধনাঢ্য ব্যক্তি, আমার একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী। ও নবী, এই মদিনার অনেক ধনাঢ্য যুবক আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু নবী আমার বিশ্বাস হলো আপনি যদি একটু ঘটকালি করেন, এই জামাইগুলোর চাইতে উপযুক্ত জামাই ঠিক করে দিতে পারবেন। ও নবী, আপনি মেহেরবানি করে আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই ঠিক করে দেন। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে বললেন, সাহাবী চিন্তা করো না, টেনশন করো না, তোমার মেয়ের জন্য নতুন করে জামাই খোঁজার কোনো দরকার নাই। আমি রাসূল তোমার মেয়ের জন্য আগে থেকেই একটা জামাই পছন্দ করে রেখেছি। কয় হুজুর তাড়াতাড়ি কোন জামাইয়ের পরিচয় কি? কয় জামাইয়ের পরিচয় হলো টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারাটাও ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারা, নাম তার জালাবিব। আমার বন্ধুগণ বলেন তো, এই কথা যখন আনসারী সাহাবী শুনলেন, তার মেজাজ ভালো হয়েছে না খারাপ হয়েছে? পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? আল্লাহ বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। জমিনের মধ্যে মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। এই আনসারী সাহাবী মানতে পারলেন না, মনে মনে চিন্তা করলেন, হায় রে, উপযুক্ত জামাই নিতে আসলাম, নবীজি এমন একটা জামাই ঠিক করলেন, জামাইয়ের টাকা নাই, পয়সা নাই, অন্তত চেহারাটা যদি ভালো হতো তাও একটা কথা হতো, চেহারাটাও ভালো না। আনসারী সাহাবীর মাথাটা নিচু হয়ে গেল। কি হয়ে গেল? কারণ কোথায় আঘাত লাগছে? স্বার্থে। কোথায় আঘাত লেগেছে? হুজুর খুব সুন্দর ওয়াজ হচ্ছে, হুজুর যদি সুদের বক্তব্য দেয়, সুদখোরের মেজাজ গরম হয়ে যায়। হুজুর খুব ভালো ওয়াজ,
কিন্তু হুজুর যখন ঘুষের বিরুদ্ধে কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, দুর্নীতিবাজদের চুলকানি শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? স্বার্থে আঘাত লাগে। এই স্বার্থের কারণে বিগত দিনের জালিম স্বৈরাচার আলেমদেরকে বন্দী রেখেছিল, একটাই স্বার্থ, শুধু গদি বাঁচানো। কথা কোন ঠিক কিনা? দেশ ছিল একটা, বিচার হয়েছে দুই রকম। দেশ ছিল একটা, বিচার হয়েছে কয় রকম? কেমনে দুই রকম বিচার হয়েছে? এই বাংলাদেশের একজন নায়ক, নাম হলো তার শাকিব খান। কি খান? এই শাকিব খান একটা বাচ্চা পয়দা করলো। ওই বাচ্চার মায়ের নাম হলো নায়িকা অপু বিশ্বাস। যুবকেরা বুঝতে, এর কয়েকদিন পরে আরেকটা বাচ্চা পয়দা করলো। বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি। ঠিক কিনা? দেখলাম গানও তৈরি হলো, কেউ ফেরে না খালি পেটে সাকিব বাবার দরবারে। এখন আর পীরের দরবারে যাওয়া লাগে না, যে সাকিব খানের কাছে যায় একটা করে বাচ্চা না মিডিয়ার সামনে হাজির হয়। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো বাজান, ওই সাকিব খান তো ওই স্বৈরাচারের কোন বুদ্ধিজীবী, কোন প্রশাসনের লোক, এমনকি ভাতের হোটেলের ডিবি হাউন আঙ্কেল একটা বার কি জিজ্ঞেস করেছিল, ও সাকিব খান তুমি যে বিয়ে করেছো তোমার কাবিন নামাটা কই দেখাও? বলছে? বলেছে? একই দেশে আল্লামা মামুনুল হক, জগৎ বিখ্যাত একজন হক্কানি আলেম, তিনি যখন তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেলেন, আগে জিজ্ঞেস করা হলো তোর কাবিন নামা কই? দেশ ছিল একটা, বিচার হইছে কয় রকম? নায়িকা পরিমণি যখন জেল থেকে বের হতো, তার হাতের মধ্যে পায়ের মধ্যে মেহেদি লাগানো থাকতো, কিন্তু মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী, তারা যখন জেল থেকে বের হতো তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো থাকতো। আর খালি বলতো খেলা হবে, খেলা হবে, পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাড়িতে গিয়ে থাকবো। আছে না পালাইছে? আছে না পালিয়েছে? কোথায় কালা মানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা মুসলমান? কোথায় কালা মানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা কোন ঠিক কিনা? আসল খেলা খেলেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা, আমি আল্লাহ রাখি না তাদের ঘাড়ের কল্লা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। স্বার্থের জন্য কাজ করবেন, সাইজ করবেন কে? আল্লাহ। গদিনিয়া টানাটানি করবেন, সাইজ করবেন কে? আল্লাহ। কারণ ক্ষমতার মালিক একজন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। বাজান, দুনিয়াতে স্বার্থের জন্য কাজ করা যাবে না, কাজ করতে হবে আল্লাহ এবং রাসূলের জন্য। কথা কোন ঠিক কিনা? আনসারী সাহাবীর স্বার্থে আঘাত লাগছে, কোথায় লাগছে? হ্যাঁ বলতে পারে না, নাও বলতে পারে না। একটু বুদ্ধি করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এখন কিছুই বলতে পারবো না, আমি বাড়িতে গিয়া আমার বিবির সাথে আলোচনা করে আগামীকাল ফাইনাল সিদ্ধান্ত আপনারে জানায় দেব। চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহর নবীজি বিয়ে ঠিক করেছেন, আল্লাহ পাক বলছেন মুমিন বান্দা বান্দি হবা যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবি তারা সামি'না ওয়া আতা'না। বিবির সাথে আলোচনা করার কি সুযোগ আছে? না। কি বলেন আছে? দেখেন সাহাবী বুদ্ধি করেছেন,
আল্লাহর নবীজি বুঝতে পারলেন, আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবী শোনো, জালাবিবের টাকা নাই, পয়সা নাই, এমনকি তার চেহারাটা ভালো না, কিন্তু তার মতো ভালো জামাই আকাশ আর জমিনের মধ্যে তোমার মেয়ের কপালে কখনো জুটবে না। আমরা তো বিয়ে দেওয়ার সময় খালি ছেলের কত বড় টাকা, কত বড় গাড়ি, R15 আছে কিনা, এগুলো দেখলে আজকে পাগল হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? ছেলের যদি একটা R15 থাকে, বালিকা বিদ্যালয়ের সামনে করে যদি ব্রেক মারে, মেয়ে পাগল হবে, মেয়ের মা পাগল হয়। দেখতো মা ছেলেটাকে, দেখতো বাড়িতে দাওয়াত করে এনে খাওয়ানো যায় কি, উনি বাপরে বাপ, এক ছেলের একটা গাড়ি থাকলেই হলো। কিন্তু ছেলের দেখতে হবে চরিত্র ঠিক আছে কিনা। কথা কোন ঠিক কিনা? ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। আপনি শুধু বাড়ি দেখে বিয়ে দিবেন, কয়েকদিন পর সংসারে অশান্তি শুরু হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? বাজান, আল্লাহর নবীজি বললেন, ছেলের টাকা নাই, পয়সা নাই, চেহারা ভালো না, কিন্তু এর চাইতে ভালো জামাই আকাশ আর জমিনের মধ্যে তোমার মেয়ের কপালে জুটবে না। বাজান, পরীক্ষা শুরু হয়ে গেছে। আনসারে সাহাবী মানতে পারলেন না, বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি থেকে বিবির সাথে আলোচনা করে আপনাকে আগামীকাল ফাইনাল সিদ্ধান্ত জানাবো। জোরে কর নাউজুবিল্লাহ। বাড়িতে চলে গেলেন আনসারী সাহাবী, বিবির ডাক দিয়ে বলে, বিবি, তোমার মেয়ের জন্য বিশ্ব নবীজি একটা জামাই ঠিক করেছেন। কয় তাড়াতাড়ি বলো জামাইয়ের পরিচয় কি? কয় জামাইয়ের পরিচয় হলো তার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক। আমার বন্ধুগণ বলেন তো, মেয়ে মানুষের রাগ কম হয় না বেশি হয়? ওরা কিন্তু ভালোর ভালো, কালোর কালো। কথা কোন ঠিক কিনা? মেয়েদের একটা স্বভাব হলো, স্বামী যদি ভালো কিছু করে তেমন কোনো প্রশংসা নাই, কিন্তু কিছু করতে গিয়া যদি ভুল হয়, যত দোষ নন্দগোষ সব স্বামীর দোষ। কথা কোন ঠিক কিনা? বিবির মেজাজ গরম হয়ে গেল। বিবি বলতেছেন, কেন তুমি মাতব্বরি করে নবীর কাছে গেলা? এখন বুঝো ঠেলা, আমার মেয়ের কি জামাইয়ের অভাব পড়ছিল নাকি? কঠিন গন্ডগোল শুরু করছে, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল শুরু হয়েছে। ইন দা মিন টাইমে ওই যুবক জালাবি আল্লাহর নবীজির সামনে হাজির। আল্লাহর নবীজি বললেন, জালাবি, তুমি আমার অমুক আনসারী সাহাবীর বাড়িতে চলে যাও, গিয়ে বলো আমি রাসূল তোমাকে হবু জামাই করে তার বাড়িতে পাঠিয়েছি। জালাবি তো মহা খুশি, এক দৌড় মেরে আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে হাজির। এদিকে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল। ওই সময় জালাবি গিয়ে দরজায় নক করে, ঠক ঠক। আমার বন্ধুগণ বলেন তো, বাড়িতে যখন গন্ডগোল হয়, অশান্তি হয়, বাড়িতে কেউ আসলে মেজাজ ভালো হয় না খারাপ হয়? আনসারী সাহাবী চিন্তা করলেন, এই অসময় কে আবার আসলো? আস্তে করে দরজা খুলে দিয়ে দেখে বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক, গায়ে একটা ছেঁড়া জামা। আনসারী সাহাবী মনে করছে ফকির। কি মনে করছে? ফকির মনে করে বলতেছে, ফকির ও সাইল, আমার বাড়িতে এতদিন পর্যন্ত কোন ফকির এসে খালি হাতে ফিরে যায় না, কিন্তু আজকে আমার বাড়িতে একটু সমস্যা তৈরি হয়েছে, আজকে তোমারে ভিক্ষা দিতে পারবো না, আগামীকাল তুমি চলে আসো, একবারে তোমাকে 2 দিনের ভিক্ষা আমি দিয়া দেব। ওইটা ফকির নয়, ওইটা হবু জামাই। বাজান, গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বুঝবেন। স্বার্থ বড় না কোরআন বড়? স্বার্থ বড় না আল্লাহ বড়? স্বার্থ বড় না আমার রাসূল বড়? দুনিয়ার সব স্বার্থ ত্যাগ করে আল্লাহ এবং রাসূলের পথ ধরতে হবে, রাসূলের মুহাব্বত ভালোবাসা বেশি রাখতে হবে, তবেই হবে ঈমানদার। কথা কোন ঠিক কি? সঙ্গে সঙ্গে যুবক জালাবি বলছেন, ও আনসারী সাহাবী শোনেন, আমার চেহারার দিকে তাকায়া আমার পোশাক দেখে আপনি মনে করছেন আমি ফকির, আসলে কিন্তু আমি ফকির নই, আমি হলাম আল্লাহর নবীজির একজন সাহাবী। এই যে আমার চেহারা দেখছেন, এই বেটে কুৎসিত কদাকার চেহারা আমার দান নয়, এই চেহারার মালিককে আল্লাহ, এই চেহারা আমার আল্লাহ দিয়েছেন। এই চেহারা কিন্তু আমার হাতে তৈরি করা নয়,
আর এই যে আমার গায়ে ছেঁড়া পোশাকটা দেখেছেন, ঈমান আনার কারণে সব ছেড়ে দিয়েছি। আসার সময় আমার চাচা আমার পরনের পোশাকটাও ফিরে দেয় নাই। ও আনসারী সাহাবী শোনেন, আমি কিন্তু ফকির নই, আমি হলাম আল্লাহর নবীজির একজন সাহাবী। আল্লাহর নবীজি আপনার মেয়ের জন্য আমাকে হবু জামাই করে আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমার নাম হলো জালাবিব। জোরে করো সুবহানাল্লাহ। আনসারী সাহাবীর মেজাজ ভালো হবে না খারাপ হবে? কয় সর্বনাশ, তোমার নিয়ে অলরেডি আমাদের বাড়িতে গন্ডগোল শুরু হয়েছে, আর তুমি আসছো বিয়া করতে, যাও। এই কথা বলে আনসারী সাহাবী ঠাস করে দরজাটা লাগিয়ে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। কোরআন বলছে মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। আনসারী সাহাবী মানতে পারলেন না, দৌড় দিয়া বাড়িতে প্রবেশ করলেন। দরজা লাগায় দিয়ে বাড়িতে প্রবেশ করে বিবির ডাক দিয়া বলে, বিবি ও বিবি, যেখানে বাঘের ভয় ওখানেই কিন্তু রাত হয়। আমরা দুজন গন্ডগোল করে আর লাভ নাই, জামাই কিন্তু বাড়ি পর্যন্ত হাজির। চলো চলো, আর দেরি করা যাবে না। এই মুহূর্তে আমরা দুজন মিলে রাসূলের কাছে গিয়া বলি, ওই রকম ছেলের সঙ্গে আমাদের মেয়েকে আমরা বিয়ে দিব না। চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। আনসারী সাহাবী তার বিবি সিদ্ধান্ত নিয়ে যেমন রাসূলের কাছে যাবেন, ঘর থেকে বের হতে যাবেন, আমার বন্ধুগণ দেখেন ইমানদার কাকে বলে। এতক্ষণ পর্যন্ত যে মেয়েকে নিয়ে এত কথা হলো, একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী। এই মেয়েটি পাশের ঘরের থেকে সব কথা শুনে ডাক দিয়া বলে, আব্বা জান, ও আমার আম্মা জান, আল্লাহ নবীজির কাছে যাওয়ার আগে আমার একটু কথা আছে, শুনে তারপরে যান। মেয়েটির মা বলে, মেয়ে চিন্তা করো না, টেনশন করো না, ওই রকম ছেলের সঙ্গে আমরা তোমাকে বিয়ে দিব না। এবার মেয়েটি বলতেছে, মা আমার কথা আগে শোনো, তারপরে তুমি কথা বলো। আনসারী সাহাবী বললেন, মা তুমি নির্ভয়ে বলো। এবার মেয়েটি বলতেছে, আব্বা জান, ও আমার আম্মা জান, তোমরা কি পবিত্র আল কোরআনুল কারীম পড়ো না? বলে, হ্যাঁ পড়ি। এবার মেয়েটি বলতেছে, মা ও আমার বাবা, তোমরা কি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতখানা পড়ো নাই? ওয়ামা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। ও বাবা, ও আমার মা, তোমরা কি আয়াতখানা পড়ো নাই? সঙ্গে সঙ্গে আনসারী সাহাবী বললেন, হ্যাঁ মা, আমরা তো আয়াতখানা পড়েছি। এবার মেয়েটি বললেন, আব্বা জান, আমার বিয়ে ঠিক করেছেন, দুনিয়ার কোনো রাজা বাদশা নয়, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী নয়, আমার বিয়ে ঠিক করেছেন আখিরিজ জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মতো ভাগ্যবতী মেয়ে আকাশ আর জমিনের মধ্যে কেউ আছে নাকি? ও বাবা, ও আমার মা, যেহেতু আল্লাহর নবী আমার বিয়ে ঠিক করেছেন, সুতরাং ছেলে যেমনই হোক না কেন, তোমরা যদি কেউ বিয়েতে রাজি না হও, আমি মেয়ে কিন্তু এই বিয়েতে রাজি। বাজান, ঈমান হতে গেলে, ঈমানদার হতে গেলে পরীক্ষা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? জোরে বলেন, কি দেওয়া লাগবে? এই পরীক্ষাটা এত সহজ, এত সহজ। আজকে অসংখ্য মেয়েরা আছে, কয় বিয়ে শুরু করলে আব্বা ক্লিন সেভ চলবে, দাড়ি টুপি চলবে না। আছে না নাই? কারণ সে যুগের মেয়েদের মধ্যে ছিল কোরআন, আর আজকালকার মা বোনদের মধ্যে আছে স্টার জলসা, জি বাংলা। আমার আগের বক্তা বলতেছিলেন, কারণ পেটে যদি জি বাংলা স্টার জলসা থাকে, ওর পেট থেকে কোনোদিন আল্লাহর ওলি বের হবে না। কথা কোন ঠিক? এই জন্য মা ও আমার বোন, স্টার জলসা জি বাংলা ছাড়েন, কোরআনের একটা আয়াত আপনি মুখস্থ করেন, কোরআনকে ধরেন, আপনার পেট থেকে আজও বরফির আব্দুল কাদের জিলানী বের হয়ে যাবে। কথা কোন ঠিক?
গভীর মনোযোগ মুসলমান। মেয়ে যখন রাজি, মেয়েটির মা বলতেছে আমি কি করব, আমিও রাজি। আনসারী সাহাবী বললেন আমি তো আগে থেকেই রাজি, এতক্ষণ পর্যন্ত তোমাদের ভয়ে কিছুই বলতে পারি নাই। যতই হোক নবীজির সাহাবী, কথা কোন ঠিক কিনা? আনসারী সাহাবী, শুধুমাত্র সাহাবী না, আনসারী সাহাবী, তিনি বললেন আমি তো আগে থেকেই রাজি, তোমাদের ভয়ে আমি কিছুই বলতে পারি নাই। সবাই যখন রাজি তাহলে ডাকো কাজী। আনসারী সাহাবী চিন্তা হলো, হাইরে, আমি তো ছেলেটিকে ফকির বলে তাড়িয়ে দিয়েছি, অপমান করে তাড়িয়ে দিয়েছি, আগে জালা বিবরে খুঁজে বের করা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা কষ্ট হচ্ছে, খুব সংক্ষিপ্ত করে বলছি, অনেক বড় ঘটনা। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে কত সুন্দর করে লেখা। এই আনসারী সাহাবী জালা বিবরে খোঁজার জন্য বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে মেন দরজা খুলেছেন, দেখে জালাবি ওখানে বসে আছেন। সুবহানাল্লাহ কোন? আনসারী সাহাবী বললেন জালাবি, তোমারে তো ফকির বলে তাড়ায় দিলাম, তুমি কিসের জন্য এখানে বসে আছো? সঙ্গে সঙ্গে যুবক জালাবি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আনসারী সাহাবী, আল্লাহর নবীজি আমার বিয়ে ঠিক করেছেন, আল্লাহর নবীজির কথা কোনদিন বিফলে যেতে পারে না, আল্লাহর নবীজি আমাকে পাঠিয়েছেন, এই বিশ্বাস নিয়ে আমি জালাবি এখানে বসে আছি। কয় বাবা তাড়াতাড়ি ওঠো, কারণ এখন তো হবু জামাই। কয় তাড়াতাড়ি ওঠো, তোমার সঙ্গে মেয়েকে বিয়ে দিব, জলদি করে তুমি মহারানা নিয়ে আসো। সুবহানাল্লাহ কবেন না? কি নিয়ে আসো? বিয়ে করলে মহারানা কিন্তু দেওয়াই লাগবে। নামাজ যেমন ফরজ, মহারানা দেওয়া তেমনি ফরজ। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। আজকে নারী অধিকার কমিশন তারা বানিয়েছে, তারা কয় নারী এবং পুরুষ নাকি সমান অধিকার থাকবে, সমান সম্পত্তি পাবে। নাউজুবিল্লাহ কবেন না? অথচ আল্লাহ কোরআনে বলছেন লিযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, মেয়ে যা পাবে তার দ্বিগুণ ছেলে পাবে। এর কারণ একটা আছে না নাই? কারণ যে স্বামী সে স্ত্রীকে মহারানা দিচ্ছে, কথা কোন ঠিক কিনা? মহারানা দিচ্ছে না? আবার তার বোন যদি কোনোদিন বিধবা হয়ে যায়, সেই দায়িত্বটা ভাইকেই নেওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? এবং বাড়িতে যদি বৃদ্ধ পিতামাতা থাকে, সেটাকে সন্তানকেই দেখতে হবে, যদি ছেলে সন্তান থাকে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক ছেলেদেরকে দ্বিগুণ দিয়েছেন, মেয়েরা সব জায়গা থেকে পায়, কথা কোন ঠিক কিনা? এই বিষয়গুলো তারা না বুঝে তারা কি কয় নারী পুরুষ সমান অধিকার। আচ্ছা, সমান অধিকার যদি হয়, মেয়েরা যদি, ছেলেরা যদি পিতা মাতাকে না দেখে, বলেন তো বাজান, ছেলেরা যদি স্ত্রীদেরকে মহারানা না দেয়, তাহলে কি সমাজ চলবে? সমাজ চলবে? কিন্তু আমাদের সমাজে কিছু সুদখোর ঘুষখোর আছে না নাই? কিছু সন্ত্রাসী আছে না নাই? এরা সম্পত্তি নেওয়ার সময় সব নেই, দ্বিগুণ নেই, কিন্তু বৃদ্ধ পিতামাতাকে আর দেখতে পারে না, তাদেরকে কোথায় পাঠায়? বৃদ্ধাশ্রম। এরকম কুলাঙ্গার আছে না নাই? এরকম কুলাঙ্গার আছে না নাই? আপনি নেওয়ার সময় ডবল ভাগ নিলেন, কিন্তু বোনটা বিধবা হয়ে গেল, বোনকেও দেখলেন না, পিতামাতা বৃদ্ধ অবস্থায় তাকে আলাদা করে দিলেন। আপনার কবরে গিয়ে দেখেন জাহান্নামের আগুন কেমন করে দাউ দাউ করে জ্বলছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাসান, আল্লাহ পাক যে সিস্টেমটি করেছেন এটাই হলো আসল সিস্টেম, কথা কোন ঠিক কিনা? জালাবিবকে দেখেন গরিব সাহাবী, তাও বললো তুমি মহারানা নিয়ে আসো। জালাবিব চলে গেলেন আল্লাহর নবীজির কাছে, ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমার সঙ্গেই তো মেয়ে বিয়ে দিতে চাই হুজুর, আমার কাছে কোনো মহারানা দেওয়ার মতো কিচ্ছুই নাই। আল্লাহর নবীজি বললেন জালাবিব, তুমি আমার জামাই ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে যাও, তোমার মনের দুঃখের কথা খুলে বলো, আমার জামাই তোমারে অনেকগুলা স্বর্ণ মুদ্রা দিয়ে দেবে। সংক্ষিপ্ত করে দিচ্ছি মুসলমান, এই যুবক জালাবিব চলে গেলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে, সব খুলে বললেন, অনেকগুলা স্বর্ণ মুদ্রা তারে দেয়া হলো। আমার ভাইয়েরা, এই মহারণার টাকা নিয়া জালাবিব চলে গেলেন বিয়ের মার্কেটিং করার জন্য। মদিনার বাজারে গেলেন, কেনাকাটা করলেন। বাড়ির দিকে যখন রওনা করবেন, ইন দ্য মিন টাইমে ওই মদিনার অলিগলি দিয়া কে যেন ডাক দিয়া যায়, জিহাদ জিহাদ,
জিহাদু ফি সাবিলিল্লাহ। ও যুবক, ঘরের মধ্যে বসে থেকো না, আল্লাহর নবী জিহাদের জন্য আহ্বান করেছেন, জিহাদের জন্য ডাক দিয়েছেন। এই যুবক জালাবিব সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, হায় রে, আমি একজন যুবক, আমার জন্য তো এখন বিয়ে করা জরুরি নয়, আমার জন্য এখন দিন কায়েম করা জরুরি, ঠিক কিনা? কারণ যুবকদের দ্বারাই ইসলাম কায়েম হয়েছে এবং আজও বাংলাদেশে স্বৈরাচারের পতন হয়েছে, কথা কোন ঠিক কিনা? ওই রংপুরের আবু সাইদ ভাই, ওই মুগ্ধ ভাইদের মতো তরুণ যুবকেরা যখনই বুক পেতে দিয়েছে তখনই স্বৈরাচারের পতন হয়েছে, কথা কোন ঠিক কিনা? যুগে যুগে আল্লাহ পাক যুবকদের দ্বারাই ইসলামকে ত্বরান্বিত করেছেন। এই যুবক জালাবিব চিন্তা করলেন, আমার জন্য এখন বিয়ে করা জরুরি নয়, আমার জন্য এখন দিন কায়েম করা জরুরি। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। এই চিন্তা করে ওই যুবক জালাবিব সব সোনা দানা, সব গয়না গাটি, বিয়ের মার্কেটিং ফেরত দিলেন। ওই মোহরনার টাকা দিয়া মদিনার বাজার থেকে লম্বা একটা তরবারি ক্রয় করে নিয়া ওই যুবক জালাবিব জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়লে। এই যুদ্ধে মুসলমানদের জয় হয়ে গেল, মুসলমানরা বিজয় অর্জন করলেন। আমার বন্ধুগণ, সাহাবারা তন্ন তন্ন করে জালাবিবরে খুঁজতেছে, কোথাও জালাবিবরে পাওয়া যায় না। জালাবিবের জন্য বিয়ের অনুষ্ঠান রেডি, কিন্তু জালাবিবরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবারা তন্ন তন্ন করে খুঁজতেছে। এমন সময় দূরে দেখা গেল কে যেন ইসলামের ঝান্ডা উঁচু করে নিয়ে দাঁড়ায় আছে। সব সাহাবারা চিন্তা করলেন, আমরাই তো প্রথম ইসলামের পতাকা উঁচু করে ধরবো, আমাদের আগে কে আবার ইসলামের পতাকা উঁচু করে ধরলো? এই চিন্তা করে সব সাহাবারা ওই পতাকার দিকে যখন দৌড় দিলেন, কাছাকাছি গিয়া দেখে ওই যুবক জালাবিবের দুই হাত কেটে দুই দিকে পড়ে আছে, দুই পা কেটে দুই দিকে পড়ে আছে, বডিটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ক্ষত বিক্ষত আরেকদিকে পড়ে আছে। লক্ষ্য করে দেখা গেল ওই যুবক জালাবিব কামড় দিয়া ইসলামের ঝান্ডা উঁচু করে ধরে আছে। সাহাবাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সাহাবারা অঝর নয়নে কাঁদতে শুরু করলেন, হায় রে, এই যুবক দুনিয়ার কোনো স্বাদ পূরণ করতে পারলো না, বিয়ের অনুষ্ঠান রেডি, বিয়ের বাজার করতে এসে আল্লাহ এবং রাসূলের কথা মানতে গিয়া দুনিয়ার স্বার্থ ত্যাগ করে আল্লাহ এবং রাসূলের জন্য মহরনার টাকা দিয়া তরবারি ক্রয় করে নিয়া জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়ে শহীদ হয়ে গেল। দুনিয়াতে তার বিয়ের স্বাদ আর পূরণ হলো না। সাহাবারা কান্না করছেন। এমন সময় আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জালাবিবের সামনে চলে আসলেন। তার কাটা মস্তকের সামনে আল্লাহর নবীজি হাঁটু গেড়ে বসলেন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীজি তার ডান হাত মোবারক ওই কাটা মস্তকের মধ্যে লাগায়া দিয়া আসমান বরাবর তাকায়া আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতে আরম্ভ করে দিলে। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমরা তো জালাবিবের জন্য কাঁদতেছি, আপনি কিসের জন্য জালাবিবের জন্য হাসেন? এই জালাবিব দুনিয়ার কোনো স্বাদ পূরণ করতে পারলো না, মহরনার টাকা দিয়া তরবারি ক্রয় করে নিয়া জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল, বিয়েটা করা হলো না, আমরা তো কাঁদতেছি, আপনি কিসের জন্য হাসেন? আল্লাহ নবীজি বললেন, সাহাবীরা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি লক্ষ্য করে দেখলাম এই মুহূর্তে আল্লাহ পাক ওই জালাবিবের জন্য জান্নাতের মধ্যে জান্নাতি হুরের সঙ্গে বিয়ের ব্যবস্থা শুরু করে দিয়েছে। আর সাহাবারা শোনো, এই যুবক জালাবিব
আল্লাহ এবং রাসূলের কথা মানতে গিয়া নিজের জীবনটা দিয়েছে, আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছে, আমি শুধু রাসূল নয়, স্বয়ং আল্লাহ পাক জালাবিবের দিকে তাকায়া হেসে দিয়েছে। কারণ জালাবিব এই দুনিয়ার স্বার্থ ত্যাগ করে আল্লাহ এবং রাসূলের জন্য তার জীবনটা দিয়েছে। আমার ভাইরা, এটাই হলো ঈমান, এটাই হলো ঈমানদার। তাহলে সাহাবারা নিজের জীবন দিয়েছেন, আল্লাহ এবং রাসূলের জন্য সবকিছু করেছেন। আর আমরা আজকে এখানে অনেকে বসে আছি, এখনো এশার নামাজটাও পড়া হয় নাই। আলহামদুলিল্লাহ পড়েছেন, কিন্তু দুই একজন আছে পড়েন নাই, ফজরের নামাজও। তাহলে সাহাবারা জীবন দিয়েছেন, আর আমরা যদি 5 ওয়াক্ত নামাজই ধরতে না পারি বাজান, আল্লাহর সামনে দাঁড়াতে পারবো? কি বলেন, পারা যাবে? এই জন্য যে কয়েকজন মানুষ আছেন বাজান, 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন।